নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম ছোট বাচ্চাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। দুধ সুজি। 6 মাসের পর থেকে বাচ্চাদেরকে একটু একটু করে সলিড খাবার দিতে হয়। তো এই রকম আপনারা সুজি বানিয়ে দিতে পারেন। আর এই রকম সুজি আমার ছেলেকে আমি এখনও মাঝে মধ্যে বানিয়ে দিই। ও কিন্তু এই রকম সুজি খেতে খুবই পছন্দ করে। তো চলুন সুজি বানাতে কী কী উপকরণ লাগছে দেখে নিই। আমি এখানে একটা ছোট বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছি। আর লাগছে মিষ্টির জন্য ব্রাউন মিশ্রি। আপনারা যদি মিশ্রিটা না দিতে চান সেক্ষেত্রে আপনারা খেজুর ব্যবহার করতে পারেন। আর 1 টেবিল চামচ ঘি নিয়েছি, যেহেতু আমার ছেলে একটু বড় হয়ে গেছে সেই জন্য আমি ঘিটা ব্যবহার করছি। আর আপনারা যদি একদম ছোট বাচ্চাদের জন্য সুজি বানাতে চান সেক্ষেত্রে ঘিটা স্কিপও করে দিতে পারেন। আর লাগছে দুধ। আমি 1 বাটি লিকুইড দুধ নিয়েছি। আর এটা গরুর দুধ। 1 বছরের নিচে বাচ্চাদেরকে গরুর দুধ দেওয়া একদমই ঠিক না, সেজন্য আপনারা ফর্মুলা মিল্ক ব্যবহার করতে পারেন। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর এখানে বলে রাখি, 1 বছরের নিচে বাচ্চাদের জন্য যদি সুজি বানাতে চান সেক্ষেত্রে আপনারা ঘিটা স্কিপ করে দেবেন। ঘি দেওয়ার পরেই দিয়ে দিলাম সুজি। সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। সুজি ভাজার সময় কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যদি কাঁচা অবস্থায় থেকে যায় সেক্ষেত্রে বাচ্চার হজমের সমস্যা হতে পারে। তাই সুজি বানানোর সময় সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে আমি সুজিটাকে ভেজে নিয়েছি। দেখুন হালকা ব্রাউন কালার এসে গেছে। এই স্টেজে আমি দিয়ে দিলাম 1 বাটি দুধ। দুধটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম ব্রাউন মিশ্রি। আমি এখানে 2 টুকরো ব্রাউন মিশ্রি ব্যবহার করেছি। আপনার বাচ্চা কেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন। এরপর সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। পাঁচ থেকে 7 মিনিট টাইম নিয়ে আমি সুজিটাকে সেদ্ধ করে নিয়েছি। সুজিটা একদম রেডি। এবার এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর সুজিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।
আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।